আপনি কি ওইসব লোকের মধ্যে আছেন যাদের ব্লাড টেস্ট করে কোলেস্টেরল হাই চলে এসেছে এবং সারা জীবন ওষুধ খাওয়ার চিন্তায় আপনি খুবই চিন্তিত হয়ে পড়েছেন? কিন্তু আমি যদি বলি কোলেস্টেরল কন্ট্রোল করার জন্য একটা উপায় আছে, যেটা ন্যাচারাল এবং সায়েন্টিফিকলি প্রুভেন, যেটা অনেক সুন্দর কাজ করে থাকে। কয়েক সপ্তাহের মধ্যে আপনার নার্ভের কোলেস্টেরল একেবারে পরিষ্কার করে দেবে এবং আপনার হার্টকে হেলদি বানাবে এবং হার্ট অ্যাটাকের রিস্ককেও কমিয়ে থাকবে। এখন হয়তো আপনারা এটার বিষয়ে জানতে চাবেন। আমি একজন খুব কাছের মানুষকে জানতাম, যে ছিল খুবই অ্যাক্টিভ। তার বয়স ছিল 48 বছর, ফুল টাইম জব করত এবং একটা হ্যাপি ফ্যামিলি ছিল। সে একটা রুটিন হেলথ চেকিং করায়। তার রিপোর্টে ধরা পড়ে এলডিএল কোলেস্টেরল অনেক হাই। এটা দেখে সে খুবই ঘাবড়িয়ে যায় এবং সে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যে রিপোর্টটা দেখায়। আর ডাক্তার সাথে সাথে তার এই কোলেস্টেরল দূর করার জন্য ওষুধ দেওয়া শুরু করে। তখন থেকে তার শুরু হয়ে গেল রেগুলার ব্লাড টেস্ট, ওষুধ খাওয়া, এবং তার মধ্যে একটা ভয় কাজ করতো, যদি আমি একদিন ওষুধ খাওয়া বন্ধ করি তাহলে আমার হয়তো কিছু একটা হয়ে যাবে। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু যখন সে ওষুধ খাওয়া শুরু করে তার সাথে আবার শুরু হয় কিছু সাইড ইফেক্ট। শরীরে ক্লান্তি, পেটে জ্বলন, শরীরে ব্যথা, প্রতিদিন একটা নতুন নতুন সমস্যা দেখা গেল। বন্ধুরা, এই সমস্যা শুধু আমার ওই কাছের মানুষটারই না, সারা পৃথিবীতে যত মানুষ আছে এই ওষুধ খাচ্ছে তাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায়। বন্ধুরা, আজকে আমি কোনো ওষুধের কথা বলবো না, আমি একটা প্রাকৃতিক সলিউশনের কথা বলবো। আর এই সলিউশন কোনো মুশকিল রেমেডি না, একটা সিম্পল চা। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, এই চার বিষয়ে ডাক্তাররা জানেই না। আর যে ডাক্তার জানে সে আপনাদের বলেই না, কারণ এটা যদি বলে দিই অনেক মানুষের দোকান বন্ধ হয়ে যাবে। ফাইনালি আসলে কি এই চা, আর কিভাবে বা এই চাটা বানাবো, কি জিনিস দিয়ে বা বানানো হয়, সায়েন্স এর বিষয়ে কি বলে থাকে, আজকে এই ভিডিওতে আমরা সবকিছু জানবো। ভিডিওটা সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন। হাই কোলেস্টেরল এমন একটা অসুখ যেটা প্রথমে কোনো সিমটম দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে এটা আপনার আর্টারিতে একটা ব্লকেজ তৈরি করে আর হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয়। স্পেশালি এলডিএল কোলেস্টেরল, যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল হিসেবে চিনে থাকি। আর এই ব্যাড কোলেস্টেরল যদি আপনার শরীরে বেশি হয়ে যায় তাহলে আপনার হার্ট হেলথের জন্য অনেক বেশি হার্মফুল হয়ে থাকে। আমরা জেনে নিই সবচেয়ে বড় সমস্যাটা কি। আর সবচেয়ে বড় সমস্যা এটা না যে কোলেস্টেরল বেড়ে গেছে, বেশিরভাগ মানুষ মনে করে এখন তার ওষুধ নিতেই হবে, আর এই ছাড়া আর কোনো সলিউশন তার কাছে নাই। আর সত্যি কি বন্ধুরা সারা জীবন ওষুধ খেতে হবে? একদম না। আপনার ডায়েট এবং লাইফস্টাইল যদি মডিফাই করেন, এর মধ্যে ভালো কিছু অভ্যাস তৈরি করেন, খুব সহজে আপনার কোলেস্টেরল একেবারে কন্ট্রোল করে ফেলতে পারেন। জাস্ট এটা করতে গেলে কিছু এফোর্টস লাগে, আর আমরা তো কোনো এফোর্ট দিই না, সবকিছু খুব তাড়াতাড়ি এবং সহজে চেয়ে থাকি। আর এই একটা কারণে কোলেস্টেরলের সমস্যা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। তবে আপনারা চিন্তা করবেন না, আজকে আমি যে চায়ের কথা বলবো, আর এইটা আপনি ন্যাচারালি এই আপনার যে বাড়তি কোলেস্টেরল আছে সেটা কমানোর জন্য খুবই সাহায্য করবে। এই চা বানানোর জন্য আপনাকে জাস্ট 4টে ইনগ্রিডিয়েন্টস নিতে হবে: মেথি, আমলকি, আদা এবং দারচিনি। এখন আপনারা বলবেন এই চারটাই কেন, আর কিছু না কেন? দেখুন, এই 4টি উপাদানই সায়েন্টিফিক ভাবে প্রুভেন আছে, যেটা কোলেস্টেরলকে ন্যাচারালি ভাবেই কম করে দেয়। মেথিতে সলিউবল ফাইবার থাকে, যেটা ন্যাচারালি এই আঠার মতো আটকে না ধরার আগেই এটা ভিতর থেকে বাইর করে দেয় কোলেস্টেরলকে। এই এটাই সবচেয়ে মূল উপাদান হয়ে থাকে। বেসিক্যালি মেথি কোলেস্টেরলের উপরে যে প্রভাবটা পড়ে, এই নিয়ে যদি রিসার্চটা দেখেন আপনি জানতে পারবেন এটা শুধু এলডিএলকেই কম করে না, এটা ট্রাইগ্লিসারিনকেও কম করে থাকে। ব্লকেজের জন্য এটা এলডিএস চেয়েও খুব খারাপ একটা জিনিস। এটা ব্যবহার করলে সাথে সাথে এইচডিএল মানে গুড কোলেস্টেরল কম হবে না, উল্টা আরো ইমপ্রুভ হয়। এটা আপনার হার্টের জন্য অনেক ভালো এবং আপনার হার্টের হেলথের জন্য খুব ভালো। আর দ্বিতীয় উপাদান হলো আমলকি। এই আমলকির কথা যদি বলি, এটা একটি অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে, যেটা আমাদের লিভারকে ডিটক্স করে থাকে আর বডির ভিতরে ন্যাচারাল ক্লিন সিস্টেমকে অনেক বেশি বুস্ট করে থাকে। ইনফ্যাক্ট আমলকি খেলেই আমাদের ভিতরে এইচডিএল কোলেস্টেরল অনেক ইমপ্রুভ হতে থাকে। আর শেষে বলবো আদা এবং দারচিনি ব্লাড ফ্যাটকে কন্ট্রোল করে থাকে, বডিতে ইনফ্লামেশন কমে থাকে,
আর এর সাথে ইনসুলিনের সেন্সিটিভিটিকেও ইমপ্রুভ করে থাকে। আর যখন ইনসুলিন আমাদের শরীরে সঠিকভাবে কাজ করে আর তখন সেলস খুব ভালোভাবে ইনসুলিনকে রিসিভ করে থাকে, তখন ফ্যাট মেটাবলিজম অনেক বেটার হয়, তখন সরাসরি আপনার কোলেস্টেরলের উপরে ইফেক্ট পড়ে। আর চারটি পাওয়ারফুল কম্বিনেশনে এই চাটি তৈরি হয়। আর আমার ভাষায় বলবো এটা একটা কার্ডিও চা হয়ে থাকে। এটা একটা হার্বাল চা, এটা এমন একটা চা শুধু এটা কোলেস্টেরলকেই কন্ট্রোল করে না, ওভারঅল আমাদের হার্ট হেলথকেও সাপোর্ট করে থাকে। আর এই চাটা বানানো খুবই সোজা, আর এটা বানাতে শুধু 5টা মিনিট লাগবে। সবচেয়ে প্রথমে আপনি 1 চা চামচ পরিমাণ মেথি দানা আপনি 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখবেন। জলটা সারা রাত ভিজে রাখার ফলে এটা একটা বেস তৈরি করবে। আর আপনি যখন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এই জলের সাথে 1 সেন্টিমিটার পরিমাণ আদা নিবেন, এটা একটু টুকরা করে বা বেটে এটা মিশিয়ে নিন। আর আধা চামচ পরিমাণ দারচিনি নেবেন, যেটা সিলন ভ্যারাইটি নেবেন, ওটাকেও এই জলের মধ্যে সুন্দর করে মিক্স করে নেবেন। আর 5 মিনিট হালকা জালে এটা বয়েল করবেন। তারপরে চুলা বন্ধ করার পরে এর মধ্যে আধা চামচ আমলকি পাউডার মিশিয়ে নিন। এরপরে উপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিন। 2 মিনিট এর মধ্যে স্টিম হতে দেন, তারপরে এটাকে সেকে নিন। তারপরে 1 কাপ আপনি এটাকে ঢেলে নিন। এখন আপনি চাইলে টেস্ট বাড়ানোর জন্য একটু আধা চামচ পরিমাণ লেবু এবং আধা চামচ পরিমাণ মধু এর মধ্যে নিতে পারেন। আর এই চাটি অবশ্যই সকালে খালি পেটে প্রতিদিন আপনাকে খেতে হবে, শুধু 1 কাপ পরিমাণে। আর আপনি যদি প্রতিদিন এটা খেয়ে থাকেন তাহলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি যখনই খাবেন তার ব্লাড সুগার টেস্ট করলে তখনই বুঝতে পারবেন পূর্বের এবং বর্তমানের তফাৎটা। বন্ধুরা, আপনারা প্রতিদিনের রুটিনে এই চাটি ডেইলি রুটিনে অ্যাড করে নিন। শুধু 1 কাপ প্রতিদিন আপনাদের এটা খেতে হবে। বন্ধুরা, এটা কন্টিনিউ করার পরে আপনাদের এক্সপিরিয়েন্সটা কি হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের এই কমেন্টসটা দেখে অন্যরা মোটিভেটেড হবে। আর এটা আমারও জানার খুবই দরকার যে আমার যারা ভিউয়ার আছে, আমার যারা ভাই বন্ধু আছে বা অডিয়েন্স যারা আমার এই রেমেডিটা ইউজ করে আপনাদের কি উপকারটা আসে। আর যদি বন্ধুরা ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।